চায়না লটারি এফেক্ট করছে, চায়না লটারি বিক্রি হচ্ছে মার্কেটে, এটা এফেক্ট করছে। জাল টিকিটগুলো বেরোনোর ফলে আমাদের এই টিকিটটা বিক্রি হচ্ছে, সেটাতে এক কোটি নেই। পুলিশকে রেড ফেড দিয়ে করাইতে হবে, থানাকে বলে টলে করাইতে হবে, সব কিছু রেড ফেড করলে পরে মার্কেটটা একটু ভালো হবে। রায়গঞ্জে লটারি বাজারে নয়া উপদ্রব চায়না টিকিট। এই নকল টিকিটের ধাক্কায় সমস্যায় বৈধ লটারি ব্যবসায়ীরা। ব্যবসার ওঠাপড়া তো আছেই, সঙ্গে গদির ওপর বিস্ফোরার মতো চায়না টিকিটের গেরো। এক ব্যবসায়ী তো রীতিমতো প্রাণের আশঙ্কার কথা জানালেন। চায়না লটারি বিক্রি হচ্ছে মার্কেটে, এটা এফেক্ট হচ্ছে, প্রথমটা এফেক্ট হচ্ছে আমাদের, ওটার জন্য এফেক্ট হচ্ছে। আমরা হচ্ছে ছোটো ব্যবসায়ী, আমরা যদি বলি এখন আমার তো ফ্যামিলি আছে না, আমি কাকে গিয়ে বলবো তুমি এই ব্যবসা করো না, আমি তো রাতের বাড়িতে যাবো। আরও বেশ কয়েকজনের সঙ্গেও কথা হয় লটারি সংবাদের প্রতিনিধির। তারাও সেই একই সুরে কথা বললেন। তাদের ব্যবসার মূল সমস্যাই হলো চায়না জাল টিকিট। সরকারের কাছে না হলে ব্যবসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই জাল সমস্যার কথা জানিয়েছেন তারা। এখন অপেক্ষা চায়না সমস্যা থেকে রেহাইয়ের। বিভিন্ন রকম টিকিটগুলো বেরিয়েছে মার্কেটে, যার কারণে হচ্ছে আমাদের এই ডিআরএর টিকিটগুলো বিক্রি কমে যাচ্ছে, সেটাতে এক কোটি নেই। পাবলিকে আছে সবাই জাল টিকিট খোঁজে, আমরা তো জাল টিকিট কোনোদিন বেচি নেই, আজ পর্যন্ত বেচি না। এখন বাইরে গ্রামে গঞ্জে সব জায়গায় বিক্রি হচ্ছে, এখন সেটা যদি সরকার কিছু করে তাহলে তো আমাদের একটু ভালো হয়। পুলিশকে রেড ফেড দিয়ে করাইতে হবে, থানাকে বলে টলে করাইতে হবে, সব কিছু রেড ফেড করলে পরে মার্কেটটা একটু ভালো হবে। অবশ্যই এই প্রসঙ্গে জেলা প্রশাসনের ইতিবাচক পদক্ষেপের আশ্বাস আমাদের টিম পেয়েছে, কিন্তু সরকারকে জিএসটি দিয়ে ও সৎভাবে ব্যবসা চালিয়ে যদি লাভের গুড় ঘরেই না আসে, তার থেকে দুর্ভাগ্যের আর কি বা থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।